RDX Remix. Sagar Singh. RDX Remix. Sagar Singh. RDX Remix. RDX Remix. Sagar Singh.
RDX Remix. Sagar, say. RDX Remix. RDX Remix. Sagar, say. RDX Remix. RDX Remix. Sagar, say.
RDX Remix. RDX Remix. Sagar Say. RDX Remix. RDX Remix. Sagar Say. RDX Remix. Sagar Say.
RDX Remix. RDX Remix. Sagar Sek. RDX Remix. RDX Remix. Sagar Sek.
RDX Remix. RDX Remix. Sagar Se. RDX Remix. Sagar Se. RDX Remix. RDX Remix. Sagar Se.
বেস্ট অফ লতা মঙ্গেশকর বেঙ্গলি সুপারহিট সং। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। টপ 10 লতা মঙ্গেশকর বেঙ্গলি সং। আজকে আমি আপনাদের সামনে লতা মঙ্গেশকরের কিছু বাছাই করা বাংলা গান নিয়ে এসেছি। আশা করি গানগুলো ভালো লাগবে। তাছাড়া আমি আপনাদের সামনে আরও কিছু ভিডিও দেখাবো। এই যে আমি আছি, দেখতে পাচ্ছেন আমাকে, আমার পিছনে কিছু আজকে আমি সম্পূর্ণ নতুন ধরনের ফুল, আজকে একটি ফুলের বাগানে গিয়েছিলাম, সেই ফুলের বাগানে কিছু ভিডিও তুলতে। দেখুন আমার পিছনে যে ফুলগুলো আছে, যে দেখুন এখানে 3-4টে কালার আছে, লাল এবং গোলাপি, তাছাড়া সাদা, এই 3টে কালারের ফুল আমি আপনাদের সামনে তুলে ধরবো। তাছাড়া পিছনে আরও অনেক কালারের ফুল আছে, যেগুলো দেখে আপনাদের চোখ সত্যিকারই জুড়িয়ে যাবে। অসাধারণ কিছু। এই দেখুন আমি আরও ক্যামেরাটা সামনে নিয়ে আসছি। এইবার দেখুন, এই যে সামনে একটু ঘুরাই, এই ফুলটি হচ্ছে গোলাপি কালার, তার পাশে ডান পাশে যেটা আছে এটা লাল কালার, আর বাঁ পাশে যেটি আছে সেটি হচ্ছে হোয়াইট কালার। এই 3টে কালারের ফুল এখানে আছে। এই ফুলগুলোর যদিও আমি আগাগোড়াই প্রথম থেকেই বলি ফুলের নাম জানি না, কিন্তু এই ফুলগুলো একটু আনকমন ধরনের ফুল, নতুনত্ব, দেখে খুবই ভালো লাগছে। এই যে ঘুরালাম, দেখুন এই যে সাদা ফুল, পুরো হোয়াইট কালার, অসাধারণ দেখতে লাগছে। দেখুন লম্বা লম্বা গাছ, কিন্তু ফুলগুলো খুব সুন্দর, দেখে খুবই ভালো লাগলো। এই ধরনের ফুল কিন্তু আমি এর আগে সচরাচর খুব একটা দেখিনি, আর আমি আপলোডে দেয়নি, হয়তো আপনারা দেখেননি, জানি না এই ফুলগুলোর নাম কি। যদি কোনো ভিউয়ার্স জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন যে এই ফুলগুলোর নাম কি। আজকে আমি ইউটিউবের কিছু সমস্যা নিয়ে কথা বলবো। ইউটিউব যা শুরু করেছে মানে ভাবা যায় না। ভয়েস ওভার চ্যানেল, সেই সব চ্যানেল মনিটাইজ হচ্ছে না বা ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। এই যে আমি ভয়েস করছি, আমি একটি চ্যানেল দেখেছি যে চ্যানেলটি একেবারে ফেয়ার চ্যানেল, কোনো ভিডিও কারো কাছ থেকে নেয়নি, সব ভিডিওতে নিজের ভয়েস আছে। নিজের ভয়েস থাকা সত্ত্বেও সেই চ্যানেলটি মনিটাইজ হলো না, ডিমনিটাইজ হয়ে গেল। কেন হলো? আজকে আমি এই নিয়ে বিশ্লেষণ করব যে ইউটিউবের ভুল নাকি সেই ইউটিউবারের ভুল। ইউটিউব কী শুরু করেছে? কেননা ইউটিউবের যে রুলস আছে সেই রুলসেই বলা আছে ভয়েস ওভার চ্যানেল মনিটাইজ হবে। ধরুন আপনি কোনো ক্লিপ নিলেন, আপনি যদি কোনো ক্লিপ ব্যবহার করেন কোথাও থেকে ডাউনলোড করে, তাহলে আপনার সেখানে কমেন্টারি করতে হবে, নিজের ভয়েস দিয়ে কমেন্টারি করতে হবে, তাহলে সেই চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। এই ধরনের যে ইউটিউবের গাইডলাইন্স, তাহলে ইউটিউব কেন এইসব ধরনের চ্যানেলগুলো মনিটাইজ করছে না? আজকে আমার কাছে একটি চ্যানেল এসছে, সেই চ্যানেলটির সাবস্ক্রাইব প্রায় 18,000, তার প্রায় 400-500 ভিডিও আছে। সেই চ্যানেলটি ডিমনিটাইজ হলো রিউজ কন্টেন্টের জন্য। তাই রিউজ কন্টেন্টটা কোথায় ইউটিউব সেটা কিন্তু বলে দিতে পারছে না। কেন রিউজ কন্টেন্ট কোথায়? রিউজ প্রতিটি ভিডিওতে তার নিজস্ব ভয়েস আছে, ভয়েস ওভার চ্যানেল। ইউটিউবের গাইডলাইন্সে যদি থাকতো যে ভয়েস ওভার চ্যানেল মনিটাইজ হবে না, তাহলে কোনো কথা ছিল না, কিন্তু সেখানে ভয়েস ওভার চ্যানেল মনিটাইজ করলো না, রিউজ কন্টেন্ট দেখালো। ইউটিউবের এই যে একটি মানে বাজে সিদ্ধান্ত, কেননা জানি না ইউটিউবের ভুল তো অবশ্যই, কেননা ইউটিউবের গাইডলাইন্সেই আছে যে ভয়েস ওভার চ্যানেল মনিটাইজ হবে। এইবার যে কোনো ক্লিপ আপনি ব্যবহার করবেন, সেখানে ইউটিউব বলে দিচ্ছে যে আপনি যদি কোনো ক্লিপ ব্যবহার করেন, কোথাও থেকে ডাউনলোড করেন, তাহলে সেটাকে মনিটাইজ করতে গেলে আপনার কী করতে হবে? সরাসরি ইউটিউব বলে দিচ্ছে যে সেই ধরনের ভিডিওতে নিজস্ব ভয়েস দিতে হবে বা কমেন্টারি করতে হবে, নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। তাই ওই চ্যানেলটি তার প্রতিটি ভিডিওতে নিজস্ব ক্রিয়েটিভিটি আছে, তিনি প্রতিটি ভিডিওতে নিজস্ব ভয়েস দিয়েছে। তাহলে নিজস্ব ভয়েস দেওয়া সত্ত্বেও সেই চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় রিউজ কন্টেন্টের জন্য। আর দেখবেন ইউটিউবের একটি সবথেকে বাজে ব্যাপার হচ্ছে যে রিউজ কন্টেন্ট কোন ভিডিওতে, সেটা কিন্তু ইউটিউব মেনশন করবে না, বলবে না। এইবার যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার 500-600 ভিডিও আপলোড করা হয়ে যায়, তাহলে সেই 500-600 ভিডিওর মধ্যে কোন ভিডিওটা রিউজ কী করে বুঝবে? এইবার ইউটিউব বলছে যে
ইউটিউব দেখবেন যখনই রিউজ কন্টেন্ট আসে ইউটিউব বলে দেয় আপনার চ্যানেলটিকে আপডেট করুন বা ভিডিও ডিলিট করুন, তাহলে তারপর অ্যাপ্লাই করুন। তাহলে ইউটিউব যদি বলে দেয় যে এই ভিডিওটি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত তার রিউজ কন্টেন্ট, সেটা যদি ধরিয়ে দেয় তাহলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের সব থেকে সুবিধা হয়। তখন তারা সেই ভিডিওটি ডিলিট করে দিল, আবার নতুন করে শুরু করলো। কিন্তু ইউটিউব কোনো সময় বলবে না যে কোথায় রিউজ কন্টেন্ট হয়েছে। এবার 500 ভিডিও ডিলিট করলে একটা চ্যানেলে যদি 500 ভিডিও থাকে, সে যদি পুরোটাই ডিলিট করে দেয় তাহলে সেই চ্যানেলে আর থাকবে কি? ওয়াচ টাইমটা আবার তার নতুন করে শুরু করতে হবে, 4000 ঘন্টা সাবস্ক্রাইব থেকে গেল। তাই ইউটিউবের এই যে খামখেয়ালিপনা, এগুলো সত্যিকারই সবাই যত কন্টেন্ট ক্রিয়েটার আছেন সবাই মিলেই এরই প্রতিবাদ করা উচিত যে কেন এগুলো হবে। একজন ইউটিউবার তিনি তার ইউটিউবের যত রুলস আছে, ইউটিউবের যত গাইডলাইন আছে, সব গাইডলাইন মেনে সে ভিডিও আপলোড দিচ্ছে। তা গাইডলাইন মেনে যদি ভিডিও আপলোড দেওয়ার পরে যদি চ্যানেল ডিমনিটাইজ হয়, তাহলে তো সেখানে একটি কন্টেন্ট ক্রিয়েটারদের অনেক পরিশ্রম হয়। বেস্ট অফ লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর সুপারহিট কিছু বাংলা গান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। টপ 10 লতা মঙ্গেশকরের বেঙ্গলি সং। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সামনে লতা মঙ্গেশকরের 10খানি সুপারহিট বাছাই করা গান নিয়ে হাজির হলাম। আর তারই সাথে কিছু অসাধারণ কিছু বাহারি ফুল দেখে অবশ্যই খুবই ভালো লাগবে। এই যে দেখুন, পুরো আমি নার্সারিটা আপনাদের ক্যামেরা দিয়ে ঘুরে পুরো নার্সারিটা দেখাচ্ছি। দেখুন চারিদিকে যত চোখ যায় চারিদিকে শুধু কালার আর কালার। অসাধারণ দৃশ্য দেখে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। আমি সেলফি ক্যামেরায় আমি ভিডিওটা তুলছিলাম, আমি সামনে দাঁড়িয়ে আছি, তারই পিছনে কিছু দেখুন। আজকে কিছু অসাধারণ কিছু অজানা বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের নতুন কিছু ফুল দেখাবো, যে ফুলগুলো এর আগে আপনারা কখনো দেখেননি। তেমনই ধরনের কিছু নতুনত্ব ফুল অবশ্যই আপনাদের সামনে তুলে ধরছি, দেখে আপনাদের ভালো লাগবে। তাছাড়া আজকে আমি কিছু লতা মঙ্গেশকরের সুপারহিট বাংলা বাছাই করা কিছু গান, টপ 10 লতা মঙ্গেশকর বেঙ্গলি সং। আশা করি এই গানগুলো আপনাদের ভালো লাগবে। আর কপিরাইট ফ্রি সং, লতা মঙ্গেশকরের কিন্তু কপিরাইট ফ্রি সং খুব একটা বেশি পাওয়া যায় না। যত গান আছে সবগুলোই কপিরাইট, কিন্তু আজকে আমি যে গানগুলো দিলাম জানি না পরবর্তীকালে কপিরাইট আসবে কি না, কিন্তু এখন পর্যন্ত সবগুলোই দেখছি কপিরাইট আসেনি। আজকে আমাকে একজন কমেন্টস করছিলেন যে কিভাবে আপনার গানগুলো ডাউনলোড করে আমরা আমাদের চ্যানেলে আপলোড দেবো। আমি সবাইকে প্রথমেই বলি আগাগোড়া যে আমার ভিডিও আপনারা ডাউনলোড করে আপনাদের চ্যানেলে যদি আপলোড দেন আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কীভাবে করবেন সেটা আপনারা জানেন। ভিডিও কী করে ডাউনলোড করতে হয় ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, সেগুলো দেখে নেবেন। ইউটিউবে অনেক ভিডিও আছে, যে ভিডিওগুলো অনেক ইউটিউবার দেখায় যে কী করে ভিডিও ডাউনলোড করতে হয়, সেটা অনেক ইউটিউবারই কিন্তু দেখিয়ে দেয়। তাই যদি আপনি না পারেন, ইউটিউবে টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়াল দেখে নিয়ে আপনারা তারপর করবেন। কিন্তু ইউটিউবের ভিডিও ডাউনলোড দেখানো আর ডাউনলোডের ব্যাপারে বলা, এটা কিন্তু ইউটিউবের গাইডলাইনের বাইরে। ডাউনলোড কিন্তু কোনো সময় দেখানো যায় না। তাই যারা বলছেন যে কী করে ডাউনলোড করতে ডাউনলোড ইউটিউব থেকে দেখানো যায় না, যে ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয়। যদি কেউ দেখায়, ধরুন কোনো ইউটিউবার যদি ভুল করেও দেখায় যে ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয়, তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অবধারিত চলে আসবে। আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কী জিনিস যার এসছে সেই বুঝতে পারে। যদি 90 দিনের মধ্যে পরপর 3টে চলে আসে, ধরুন আপনি এমন কোনো ভিডিও পরপর 3টে আপনি আপলোড দিলেন, যে ভিডিওগুলো ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে, শুধু মানে ইউটিউবের ভিডিও ডাউনলোড নয়, আরও অনেক কিছু আছে। যেমন ধরুন আপনি এমন একটি দেখালেন যে এই অ্যাপটি কী করে ডাউনলোড করবেন, সেই অ্যাপটি প্লে স্টোরে নেই,
ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে সেই সব যদি দেখান, তাছাড়া ইউটিউবের ভিডিও কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও যদি দেখান, আরও ধরুন অনেক কিছু আছে যেগুলো কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে, সেরকম ভিডিও যদি আপনি আপলোড দিয়ে থাকেন, 3টে যদি দেন তাহলে তো অসুবিধা নেই, পরপর 3টে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলে আপনার চ্যানেলটি অবধারিত ডিলিট। তাই ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয় সেটা দেখানো যায় না, এটা ইউটিউবের গাইডলাইনের বাইরে। আপনারা নিজেদের বিচার বুদ্ধিতে ডাউনলোড করে নেবেন যে কী করে ডাউনলোড করতে হয়। আজকে আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে, আমার কাছে একটি চ্যানেল এসছে, সেই চ্যানেলটি হঠাৎই ইউটিউব সেই চ্যানেলটিকে ডিমনিটাইজ করে দিল। কারণ ইউটিউব দেখাচ্ছে যে রিউজ কন্টেন্ট। এইবার সেই চ্যানেলটিতে প্রায় 18,000 সাবস্ক্রাইব আছে। তিনি সেই চ্যানেলটি অনেক কষ্ট করে প্রায় 500-র উপর ভিডিও আপলোড দিয়েছে, আর প্রতিটি ভিডিওতেই তার নিজস্ব, তিনি কোথাও থেকে ভিডিও ডাউনলোড করেননি। আর কিছু কিছু ভিডিও আছে যেগুলো ক্লিপ ব্যবহার করা, সেখানে তার ভয়েস ওভার আছে, প্রতিটি ভিডিওতে নিজস্ব ভয়েস। তবুও সেই চ্যানেলটি রিউজ কন্টেন্ট চলে এসছে। এটা ইউটিউবের কী ফল্ট জানি না, কেননা ইউটিউবের গাইডলাইনে আছে যে যদি কোনো ক্লিপ ডাউনলোড করা হয় তাহলে সেখানে নিজস্ব ক্রিয়েটিভিটি কিছু দেখাতে হবে, নিজস্ব ভয়েস দিতে হবে, সেখানে কমেন্ট্রি করতে হবে, তাহলে সেই চ্যানেল মনিটাইজ হবে। ইউটিউবের গাইডলাইনেই আছে, সেই গাইডলাইন জেনে শুনে তিনি সেইভাবেই ভিডিও করেছে, অথচ সেই চ্যানেলটি ডিমনিটাইজ। কারণ কি কিছুই বোঝা যায়নি। কিন্তু এরকম ঘটনা আমি আগে দেখিনি, যে এই যে আমি ধরুন আমার এই ভিডিওটিতে আমি মুখ দেখিয়েছি অল্প একটু সময়, কিন্তু বেশিরভাগ সময় আমার ভয়েস আছে, আমি কমেন্টারি করছি, আমার এখানে ভয়েস আছে, কিন্তু আমার কোনো প্রবলেম হয়নি। তাই এই আমার মতো ভিডিও যদি কেউ বানায়, যিনি কমেন্টারি করছে, নিজের ভয়েস দিচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে, কোনো ভিডিও ডাউনলোড করা হয়নি, আমি এই যে ভিডিওটি দেখাচ্ছি, এই ভিডিওটি কিন্তু আমার নিজে হাতে শ্যুট করা, আমার কিন্তু এই ভিডিও কোথাও থেকে ডাউনলোড করা নয়, আমার নিজে ক্যামেরা থেকে, আমার নিজে থেকে তোলা, এবং আমি এখানে ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিচ্ছি। সেই সব ভিডিও যদি রিউজ হয় তাহলে সেখানে কিন্তু খুব চিন্তার বিষয়, মানে সেটা খারাপ লাগে। ওই চ্যানেলটিরও তাই, সেই চ্যানেলটি যার প্রায় 18,000 সাবস্ক্রাইব আছে, তার রিউজ কন্টেন্ট। আমি তার চ্যানেলটি পুরো চেক করে দেখলাম, তার যত ভিডিও, বেশিরভাগ ভিডিও, সব ভিডিও তার চেক করা সম্ভব নয়, 500 ভিডিও, কিন্তু তার পপুলার ভিডিও, ফার্স্ট ভিডিও, লাস্ট ভিডিও, তার লাস্ট 10টা ভিডিও আমি সব চেক করে দেখেছি, কিন্তু সবগুলো সব ফেয়ার ভিডিও, তিনি কোথাও থেকে কোনো ক্লিপও নেননি। আর যদিও যে একটা না দুটো ক্লিপ নিয়েছেন, সবগুলোতে নিজস্ব ভয়েস আছে, নিজের কমেন্ট্রি করা আছে, তাহলে সেই চ্যানেলটিও ডিমনিটাইজ। জানি না ইউটিউবের কী ফল্ট। এখন এখানে একটি ব্যাপার আছে, অ্যাপ্লাই করতে হবে। এইবার ইউটিউবে আমি তাকে বলেছি যে অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করে একটি অ্যাপ্লাই ভিডিও বানাতে হবে। এখন অ্যাপ্লাই করতে গেলে কিন্তু আপনার অ্যাপ্লাই ভিডিও বানাতে হবে, যে আপনার ডিটেলস, অ্যাপ্লাই ভিডিও বানানো খুবই কঠিন, কিন্তু সবাই কিন্তু অ্যাপ্লাই ভিডিও বানাতে পারে না। অ্যাপ্লাই ভিডিও বানাতে গেলে অনেক কিছু দরকার, পুরো 5 মিনিট একটি ভিডিও বানাতে হবে, সেই ভিডিওতে আপনার মানে পুরো দেখাতে হবে যে আপনি কীভাবে ভিডিওটা শ্যুট করেন, আপনি কীভাবে এডিট করছেন, আর আপনি কীভাবে ভয়েস ওভার করছেন, সব ডিটেলস আপনার দেখাতে হবে। এবং প্রথম 10 সেকেন্ড না 30 সেকেন্ডের মধ্যে আপনার চ্যানেলের ইউআরএলটা দিতে হবে। এইভাবে ভিডিও করে এবং প্রতিটি ভিডিওতে বোঝাতে হবে, প্রথমেই যখন আপনি ভিডিওটি শুরু করছেন, আপিল ভিডিও, সেখানে প্রথমে চ্যানেল নাম, চ্যানেলের সাবস্ক্রাইব, চ্যানেলের ইউআরএল সব কিছু দেখাতে হবে। তারপরে আপনার নিজের নাম বললেন, এইবার আপনি কীভাবে শ্যুট করছেন ভিডিওগুলো সেগুলো দেখাতে হবে, আপনি কীভাবে এডিট করছেন সেগুলো দেখাতে হবে। এডিট করার সময় আপনি যদি আপনি কোনো ক্লিপ ব্যবহার করে থাকেন,
ধরুন আপনি কোনো ভিডিওর কোনো ইমেজ আপনি কোথাও ডাউনলোড করেছেন কিংবা কোনো টুকরো ভিডিও ডাউনলোড করেছেন, সেগুলো দেখাতে হবে যে আপনি কোথা থেকে কোন ভিডিও ডাউনলোড করেছেন, কোন ছবি ডাউনলোড করেছেন, কীভাবে ডাউনলোড করেছেন, ডিটেলস আপনার দেখাতে হবে। কিন্তু সেই ভিডিওটায় কীভাবে দেখাবেন? ধরুন আপনি বললেন যে এই যে আমি এইখান থেকে এই ভিডিওটি ডাউনলোড করলাম, এই ছবিটি ডাউনলোড করলাম। তারপরে এডিট করার সময় আপনার বলতে হবে যে আমি সব ছবিগুলো এখানে এক জায়গায় নিয়ে আমি এইভাবে এডিট করছি। সেগুলো সব ডিটেলস আপনার বলতে হবে ওখানে কমেন্ট্রি করে। এইবার ল্যাঙ্গুয়েজ কোন ভাষায় বলবেন সেটা ওরা বলে দেবে। ওখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকবে। খুব সম্ভব বাংলা ভাষা, আমার মনে হয় বাংলায় খুব একটা বলা যায় না, বাংলায় ওরা হয় না, ওখানে হিন্দি আর ইংলিশ। আপনি যদি ইংলিশ না পারেন আপনি হিন্দিতে বলতে হবে, হিন্দিতে করে নেবেন, তাহলে সুবিধা হয়। এইভাবে একটি আপিল ভিডিও বানাতে হবে। আর এই আপিল ভিডিও কিন্তু সবাই বানাতে পারে না, অনেক টিউটোরিয়ালে খুব একটা নেই যে কীভাবে বানাতে হয়, কোনো ইউটিউবে সার্চ করলে আপনি পাবেন না। তবে নিজস্ব কিছু একটু বুদ্ধি খাটিয়ে করে তারপর সেই আপিল ভিডিওটি আপনি আনলিস্টেড করে ওখানে দেবেন। তারপর তারা দেখবে, ইউটিউবে যে টিম আছে সেই টিম দেখার পর যদি মনে করে যে হ্যাঁ এর ভিডিওটি ঠিক আছে, সঠিক, তখন ইউটিউব আপনার চ্যানেলটিকে আবার মনিটাইজ করে দেবে। আর নাহলে যদি আপনার আপিল ভিডিও তারা সন্তুষ্ট না হয়, তখন কী হবে, চ্যানেলটি আবার ডিমনিটাইজ হবে। কিন্তু আমি যতটা দেখলাম চ্যানেলটি পুরো ফেয়ার চ্যানেল, কোনো এইসব কিছু নেই। আপিল করলে হয়তো ইউটিউব যদি আবার রিভিউ করে তাহলে হয়তো চ্যানেলটি মনিটাইজ হতে পারে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে বেস্ট অফ লতা মঙ্গেশকর বেঙ্গলি সুপারহিট সং। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। টপ 10 লতা মঙ্গেশকর বেঙ্গলি সং। আজকে আমি আপনাদের সামনে লতা মঙ্গেশকরের কিছু বাছাই করা বাংলা গান নিয়ে এসেছি। আশা করি গানগুলো ভালো লাগবে। তাছাড়া আমি আপনাদের সামনে আরও কিছু ভিডিও দেখাবো। এই যে আমি আছি, দেখতে পাচ্ছেন আমাকে, আমার পিছনে কিছু আজকে আমি সম্পূর্ণ নতুন ধরনের ফুল, আজকে একটি ফুলের বাগানে গিয়েছিলাম, সেই ফুলের বাগানে কিছু ভিডিও তুলতে। দেখুন আমার পিছনে যে ফুলগুলো আছে, যে দেখুন এখানে 3-4টে কালার আছে, লাল এবং গোলাপি, তাছাড়া সাদা, এই 3টে কালারের ফুল আমি আপনাদের সামনে তুলে ধরবো। তাছাড়া পিছনে আরও অনেক কালারের ফুল আছে যেগুলো দেখে আপনাদের চোখ সত্যিকারই জুড়িয়ে যাবে, অসাধারণ কিছু। এই দেখুন আমি আরও ক্যামেরাটা সামনে নিয়ে আসছি। এইবার দেখুন এই যে সামনে একটু ঘুরাই, এই ফুলটি হচ্ছে গোলাপি কালার, তার পাশে ডান পাশে যেটা আছে এটা লাল কালার, আর বাঁ পাশে যেটি আছে সেটি হচ্ছে হোয়াইট কালার। এই 3টে কালারের ফুল এখানে আছে। এই ফুলগুলোর যদিও আমি আগাগোড়াই প্রথম থেকেই বলি ফুলের নাম জানি না, কিন্তু এই ফুলগুলো একটু আনকমন ধরনের ফুল, নতুনত্ব, দেখে খুবই ভালো লাগছে। এই যে ঘুরালাম দেখুন, এই যে সাদা ফুল, পুরো হোয়াইট কালার, অসাধারণ দেখতে লাগছে। দেখুন লম্বা লম্বা গাছ, কিন্তু ফুলগুলো খুব সুন্দর, দেখে খুবই ভালো লাগলো। এই ধরনের ফুল কিন্তু আমি এর আগে সচরাচর খুব একটা দেখিনি, আর আমি আপলোডে দেয়নি, হয়তো আপনারা দেখেননি, জানি না এই ফুলগুলোর নাম কি। যদি কোনো ভিউয়ার্স জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন যে এই ফুলগুলোর নাম কি। আজকে আমি ইউটিউবের কিছু সমস্যা নিয়ে কথা বলবো। ইউটিউব যা শুরু করেছে মানে ভাবা যায় না। ভয়েস ওভার চ্যানেল, সেই সব চ্যানেল মনিটাইজ হচ্ছে না বা ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। এই যে আমি ভয়েস করছি, আমি একটি চ্যানেল দেখেছি যে চ্যানেলটি একেবারে ফেয়ার চ্যানেল, কোনো ভিডিও কারো কাছ থেকে নেয়নি, সব ভিডিওতে নিজের ভয়েস আছে, নিজের ভয়েস থাকা সত্ত্বেও সেই চ্যানেলটি মনিটাইজ হলো না, ডিমনিটাইজ হয়ে গেল। কেন হলো আজকে আমি এই নিয়ে বিশ্লেষণ করব যে ইউটিউবের ভুল নাকি সেই ইউটিউবারের ভুল। ইউটিউব কি শুরু করেছে? কেননা ইউটিউবের যে রুলস আছে সেই রুলসেই বলা আছে ভয়েস ওভার চ্যানেল মনিটাইজ হবে। ধরুন আপনি কোনো ক্লিপ নিলেন, আপনি যদি কোনো ক্লিপ ব্যবহার করেন কোথা থেকে ডাউনলোড করে, তাহলে আপনার সেখানে কমেন্টারি করতে হবে, নিজের ভয়েস দিয়ে কমেন্টারি করতে হবে, তাহলে সেই চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। এই ধরনের যে
ইউটিউবের গাইডলাইন্স, তাহলে ইউটিউব কেন এইসব ধরনের চ্যানেলগুলো মনিটাইজ করছে না? আজকে আমার কাছে একটি চ্যানেল এসছে, সেই চ্যানেলটির সাবস্ক্রাইব প্রায় 18,000, তার প্রায় 400-500 ভিডিও আছে। সেই চ্যানেলটি ডিমনিটাইজ হলো রিউজ কন্টেন্টের জন্য। তাই রিউজ কন্টেন্টটা কোথায় ইউটিউব সেটা কিন্তু বলে দিতে পারছে না। কেন রিউজ কন্টেন্ট কোথায় রিউজ? প্রতিটি ভিডিওতে তার নিজস্ব ভয়েস আছে, ভয়েস ওভার চ্যানেল। ইউটিউবের গাইডলাইন্সে যদি থাকতো যে ভয়েস ওভার চ্যানেল মনিটাইজ হবে না, তাহলে কোনো কথা ছিল না। কিন্তু সেখানে ভয়েস ওভার চ্যানেল মনিটাইজ করলো না, রিউজ কন্টেন্ট দেখালো। ইউটিউবের এই যে একটি বাজে সিদ্ধান্ত, কেননা জানি না ইউটিউবের ভুল তো অবশ্যই, কেননা ইউটিউবের গাইডলাইন্সেই আছে যে ভয়েস ওভার চ্যানেল মনিটাইজ হবে। এইবার যে কোনো ক্লিপ আপনি ব্যবহার করবেন, সেখানে ইউটিউব বলে দিচ্ছে যে আপনি যদি কোনো ক্লিপ ব্যবহার করেন, কোথাও থেকে ডাউনলোড করেন, তাহলে সেটাকে মনিটাইজ করতে গেলে আপনার কী করতে হবে। সরাসরি ইউটিউব বলে দিচ্ছে যে সেই ধরনের ভিডিওতে নিজস্ব ভয়েস দিতে হবে বা কমেন্টারি করতে হবে, নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। তাই ওই চ্যানেলটি তার প্রতিটি ভিডিওতে নিজস্ব ক্রিয়েটিভিটি আছে, তিনি প্রতিটি ভিডিওতে নিজস্ব ভয়েস দিয়েছে। তাহলে নিজস্ব ভয়েস দেওয়া সত্ত্বেও সেই চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় রিউজ কন্টেন্টের জন্য। আর দেখবেন ইউটিউবের একটি সবথেকে বাজে ব্যাপার হচ্ছে যে রিউজ কন্টেন্ট কোন ভিডিওতে, সেটা কিন্তু ইউটিউব মেনশন করবে না, বলবে না। এইবার যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার 500-600 ভিডিও আপলোড করা হয়ে যায়, তাহলে সেই 500-600 ভিডিওর মধ্যে কোন ভিডিওটা রিউজ কী করে বুঝবে? এইবার ইউটিউব বলছে যে ইউটিউব দেখবেন যখনই রিউজ কন্টেন্ট আসে, ইউটিউব বলে দেয় আপনার চ্যানেলটিকে আপডেট করুন বা ভিডিও ডিলিট করুন, তাহলে তারপর অ্যাপ্লাই করুন। তাহলে ইউটিউব যদি বলে দেয় যে এই ভিডিওটি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত তার রিউজ কন্টেন্ট, সেটা যদি ধরিয়ে দেয়, তাহলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের সবথেকে সুবিধা হয়। তখন তারা সেই ভিডিওটি ডিলিট করে দিল, আবার নতুন করে শুরু করলো। কিন্তু ইউটিউব কোনো সময় বলবে না যে কোথায় রিউজ কন্টেন্ট হয়েছে। এবার 500 ভিডিও ডিলিট করলে, একটা চ্যানেলে যদি 500 ভিডিও থাকে, সে যদি পুরোটাই ডিলিট করে দেয়, তাহলে সেই চ্যানেলে আর থাকবে কি? ওয়াচ টাইমটা আবার তার নতুন করে শুরু করতে হবে, 4000 ঘন্টা, সাবস্ক্রাইব থেকে গেল। তাই ইউটিউবের এই যে খামখেয়ালিপনা, এগুলো সত্যিকারই সবাই, যত কন্টেন্ট ক্রিয়েটার আছেন সবাই মিলেই এরই প্রতিবাদ করা উচিত যে কেন এগুলো হবে। একজন ইউটিউবার, তিনি তার ইউটিউবের যত রুলস আছে, ইউটিউবের যত গাইডলাইন আছে, সব গাইডলাইন মেনে সে ভিডিও আপলোড দিচ্ছে। তা গাইডলাইন মেনে যদি ভিডিও আপলোড দেওয়ার পরে যদি চ্যানেল ডিমনিটাইজ হয়, তাহলে তো সেখানে একটি কন্টেন্ট ক্রিয়েটারদের অনেক পরিশ্রম হয়। বেস্ট অফ লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর সুপারহিট কিছু বাংলা গান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। টপ 10 লতা মঙ্গেশকরের বেঙ্গলি সং। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সামনে লতা মঙ্গেশকরের 10খানি সুপারহিট বাছাই করা গান নিয়ে হাজির হলাম। আর তারই সাথে কিছু অসাধারণ কিছু বাহারি ফুল দেখে অবশ্যই খুবই ভালো লাগবে। এই যে দেখুন, পুরো আমি নার্সারিটা আপনাদের ক্যামেরা দিয়ে ঘুরে পুরো নার্সারিটা দেখাচ্ছি। দেখুন, চারিদিকে যত চোখ যায়, চারিদিকে শুধু কালার আর কালার। অসাধারণ দৃশ্য দেখে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। আমি সেলফি ক্যামেরায় আমি ভিডিওটা তুলছিলাম, আমি সামনে দাঁড়িয়ে আছি, তারই পিছনে কিছু দেখুন। আজকে কিছু অসাধারণ, কিছু অজানা, বিভিন্ন ধরনের, বিভিন্ন কালারের নতুন কিছু ফুল দেখাবো, যে ফুলগুলো এর আগে আপনারা কখনো দেখেননি। তেমনই ধরনের কিছু নতুনত্ব ফুল অবশ্যই আপনাদের সামনে তুলে ধরছি, দেখে আপনাদের ভালো লাগবে। তাছাড়া আজকে আমি কিছু লতা মঙ্গেশকরের সুপারহিট বাংলা বাছাই করা কিছু গান, টপ 10 লতা মঙ্গেশকর বেঙ্গলি সং। আশা করি এই গানগুলো আপনাদের ভালো লাগবে। আর কপিরাইট ফ্রি সং,
লতা মঙ্গেশকরের কিন্তু কপিরাইট ফ্রি সং খুব একটা বেশি পাওয়া যায় না। যত গান আছে সবগুলোই কপিরাইট, কিন্তু আজকে আমি যে গানগুলো দিলাম জানি না পরবর্তীকালে কপিরাইট আসবে কি না, কিন্তু এখন পর্যন্ত সবগুলোই দেখছি কপিরাইট ফ্রি, কপিরাইট আসেনি। আজকে আমাকে একজন কমেন্টস করছিলেন যে কিভাবে আপনার গানগুলো ডাউনলোড করে আমরা আমাদের চ্যানেলে আপলোড দেবো। আমি সবাইকে প্রথমেই বলি আগাগোড়া যে আমার ভিডিও আপনারা ডাউনলোড করে আপনাদের চ্যানেলে যদি আপলোড দেন আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কীভাবে করবেন সেটা আপনারা জানেন। ভিডিও কী করে ডাউনলোড করতে হয় ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, সেগুলো দেখে নেবেন। ইউটিউবে অনেক ভিডিও আছে, যে ভিডিওগুলো অনেক ইউটিউবার দেখায় যে কী করে ভিডিও ডাউনলোড করতে হয়, সেটা অনেক ইউটিউবারই কিন্তু দেখিয়ে দেয়। তাই যদি আপনি না পারেন, ইউটিউবে টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়াল দেখে নিয়ে আপনারা তারপর করবেন। কিন্তু ইউটিউবের ভিডিও ডাউনলোড দেখানো আর ডাউনলোডের ব্যাপারে বলা এটা কিন্তু ইউটিউবের গাইডলাইনের বাইরে। ডাউনলোড কিন্তু কোনো সময় দেখানো যায় না। তাই যারা বলছেন যে কী করে ডাউনলোড করতে দেখানোর, ডাউনলোড ইউটিউব থেকে দেখানো যায় না যে ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয়। যদি কেউ দেখায়, ধরুন কোনো ইউটিউবার যদি ভুল করেও দেখায় যে ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয়, তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অবধারিত চলে আসবে। আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কী জিনিস যার এসছে সেই বুঝতে পারে। যদি 90 দিনের মধ্যে পরপর 3টে চলে আসে, ধরুন আপনি এমন কোনো ভিডিও পরপর 3টে আপনি আপলোড দিলেন যে ভিডিওগুলো ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে, শুধু মানে ইউটিউবের ভিডিও ডাউনলোড নয়, আরও অনেক কিছু আছে। যেমন ধরুন আপনি এমন একটি দেখালেন যে এই অ্যাপটি কী করে ডাউনলোড করবেন, সেই অ্যাপটি প্লে স্টোরে নেই, ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে সেই সব যদি দেখান, তাছাড়া ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয় সেটাও যদি দেখান, আরও ধরুন অনেক কিছু আছে যেগুলো কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে। সেরকম ভিডিও যদি আপনি আপলোড দিয়ে থাকেন, 3টে যদি দেন তাহলে তো অসুবিধা নেই, পরপর 3টে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলে আপনার চ্যানেলটি অবধারিত ডিলিট। তাই ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয় সেটা দেখানো যায় না, এটা ইউটিউবের গাইডলাইনের বাইরে। আপনারা নিজেদের বিচার বুদ্ধিতে ডাউনলোড করে নেবেন যে কী করে ডাউনলোড করতে হয়। আজকে আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে, আমার কাছে একটি চ্যানেল এসছে, সেই চ্যানেলটি হঠাৎই ইউটিউব সেই চ্যানেলটিকে ডিমনিটাইজ করে দিল। কারণ ইউটিউব দেখাচ্ছে যে রিউজ কন্টেন্ট। এইবার সেই চ্যানেলটিতে প্রায় 18,000 সাবস্ক্রাইব আছে। তিনি সেই চ্যানেলটি অনেক কষ্ট করে প্রায় 500-র উপর ভিডিও আপলোড দিয়েছে, আর প্রতিটি ভিডিওতেই তার নিজস্ব, তিনি কোথাও থেকে ভিডিও ডাউনলোড করেননি। আর কিছু কিছু ভিডিও আছে যেগুলো ক্লিপ ব্যবহার করা, সেখানে তার ভয়েস ওভার আছে, প্রতিটি ভিডিওতে নিজস্ব ভয়েস। তবুও সেই চ্যানেলটি রিউজ কন্টেন্ট চলে এসছে। এটা ইউটিউবের কী ফল্ট জানি না, কেননা ইউটিউবের গাইডলাইনে আছে যে যদি কোনো ক্লিপ ডাউনলোড করা হয় তাহলে সেখানে নিজস্ব ক্রিয়েটিভিটি কিছু দেখাতে হবে, নিজস্ব ভয়েস দিতে হবে, সেখানে কমেন্ট্রি করতে হবে, তাহলে সেই চ্যানেল মনিটাইজ হবে। ইউটিউবের গাইডলাইনেই আছে, সেই গাইডলাইন জেনে শুনে তিনি সেইভাবেই ভিডিও করেছে, অথচ সেই চ্যানেলটি ডিমনিটাইজ। কারণ কি কিছুই বোঝা যায়নি। কিন্তু এরকম ঘটনা আমি আগে দেখিনি, যে এই যে আমি ধরুন আমার এই ভিডিওটিতে আমি মুখ দেখিয়েছি অল্প একটু সময়, কিন্তু বেশিরভাগ সময় আমার ভয়েস আছে, আমি কমেন্টারি করছি, আমার এখানে ভয়েস আছে, কিন্তু আমার কোনো প্রবলেম হয়নি। তাই এই আমার মতো ভিডিও যদি কেউ বানায়, যিনি কমেন্টারি করছে, নিজের ভয়েস দিচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে, কোনো ভিডিও ডাউনলোড করা হয়নি, আমি এই যে ভিডিওটি দেখাচ্ছি এই ভিডিওটি কিন্তু আমার নিজে হাতে শ্যুট করা, আমার কিন্তু এই ভিডিও কোথাও থেকে ডাউনলোড করা নয়, আমার নিজে ক্যামেরা থেকে আমার নিজে থেকে তোলা, এবং আমি এখানে ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিচ্ছি। সেই সব ভিডিও যদি রিউজ হয় তাহলে সেখানে কিন্তু খুব চিন্তার বিষয়, মানে সেটা খারাপ লাগে। ওই চ্যানেলটিরও তাই, সেই চ্যানেলটি যার প্রায় 18,000 সাবস্ক্রাইব আছে, তার রিউজ কন্টেন্ট।
আমি তার চ্যানেলটি পুরো চেক করে দেখলাম, তার যত ভিডিও, বেশিরভাগ ভিডিও, সব ভিডিও তার চেক করা সম্ভব নয়, 500 ভিডিও, কিন্তু তার পপুলার ভিডিও, ফার্স্ট ভিডিও, লাস্ট ভিডিও, তার লাস্ট 10টা ভিডিও আমি সব চেক করে দেখেছি, কিন্তু সবগুলো সব ফেয়ার ভিডিও। তিনি কোথাও থেকে কোনো ক্লিপও নেননি, আর যদিও যে একটা না দুটো ক্লিপ নিয়েছেন সবগুলোতে নিজস্ব ভয়েস আছে, নিজের কমেন্ট্রি করা আছে, তাহলে সেই চ্যানেলটিও ডিমনিটাইজ। জানি না ইউটিউবের কি ফল্ট। এখন এখানে একটি ব্যাপার আছে, অ্যাপ্লাই করতে হবে। এইবার ইউটিউবে আমি তাকে বলেছি যে অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করে একটি অ্যাপ্লাই ভিডিও বানাতে হবে। এখন অ্যাপ্লাই করতে গেলে কিন্তু আপনার অ্যাপ্লাই ভিডিও বানাতে হবে, যে আপনার ডিটেলস। অ্যাপ্লাই ভিডিও বানানো খুবই কঠিন, কিন্তু সবাই কিন্তু অ্যাপ্লাই ভিডিও বানাতে পারে না। অ্যাপ্লাই ভিডিও বানাতে গেলে অনেক কিছু দরকার। পুরো 5 মিনিট একটি ভিডিও বানাতে হবে, সেই ভিডিওতে আপনার মানে পুরো দেখাতে হবে যে আপনি কীভাবে ভিডিওটা শ্যুট করেন, আপনি কীভাবে এডিট করছেন, আর আপনি কীভাবে ভয়েস ওভার করছেন, সব ডিটেলস আপনার দেখাতে হবে। এবং প্রথম 10 সেকেন্ড না 30 সেকেন্ডের মধ্যে আপনার চ্যানেলের ইউআরএলটা দিতে হবে। এইভাবে ভিডিও করে এবং প্রতিটি ভিডিওতে বোঝাতে হবে। প্রথমেই যখন আপনি ভিডিওটি শুরু করছেন, আপিল ভিডিও, সেখানে প্রথমে চ্যানেল নাম, চ্যানেলের সাবস্ক্রাইব, চ্যানেলের ইউআরএল সব কিছু দেখাতে হবে। তারপরে আপনার নিজের নাম বললেন। এইবার আপনি কীভাবে শ্যুট করছেন ভিডিওগুলো সেগুলো দেখাতে হবে। আপনি কীভাবে এডিট করছেন সেগুলো দেখাতে হবে। এডিট করার সময় আপনি যদি আপনি কোনো ক্লিপ ব্যবহার করে থাকেন, ধরুন আপনি কোনো ভিডিওর কোনো ইমেজ আপনি কোথাও ডাউনলোড করেছেন, কিংবা কোনো টুকরো ভিডিও ডাউনলোড করেছেন, সেগুলো দেখাতে হবে যে আপনি কোথা থেকে কোন ভিডিও ডাউনলোড করেছেন, কোন ছবি ডাউনলোড করেছেন, কীভাবে ডাউনলোড করেছেন, ডিটেলস আপনার দেখাতে হবে। কিন্তু সেই ভিডিওটায় কীভাবে দেখাবেন, ধরুন আপনি বললেন যে এই যে আমি এইখান থেকে এই ভিডিওটি ডাউনলোড করলাম, এই ছবিটি ডাউনলোড করলাম। তারপরে এডিট করার সময় আপনার বলতে হবে যে আমি সব ছবিগুলো এখানে এক জায়গায় নিয়ে আমি এইভাবে এডিট করছি, সেগুলো সব ডিটেলস আপনার বলতে হবে ওখানে কমেন্ট্রি করে। এইবার ল্যাঙ্গুয়েজ, কোন ভাষায় বলবেন সেটা ওরা বলে দেবে। ওখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকবে। খুব সম্ভব বাংলা ভাষা, আমার মনে হয় বাংলায় খুব একটা বলা যায় না, বাংলায় ওরা হয় না, ওখানে হিন্দি আর ইংলিশ। আপনি যদি ইংলিশ না পারেন, আপনি হিন্দিতে বলতে হবে, হিন্দিতে করে নেবেন, তাহলে সুবিধা হয়। এইভাবে একটি আপিল ভিডিও বানাতে হবে। আর এই আপিল ভিডিও কিন্তু সবাই বানাতে পারে না, অনেক টিউটোরিয়ালে খুব একটা নেই যে কীভাবে বানাতে হয়, কোনো ইউটিউবে সার্চ করলে আপনি পাবেন না। তবে নিজস্ব কিছু একটু বুদ্ধি খাটিয়ে করে তারপর সেই আপিল ভিডিওটি আপনি আনলিস্টেড করে ওখানে দেবেন। তারপর তারা দেখবে, ইউটিউবে যে টিম আছে সেই টিম দেখার পর যদি মনে করে যে হ্যাঁ এর ভিডিওটি ঠিক আছে, সঠিক, তখন ইউটিউব আপনার চ্যানেলটিকে আবার মনিটাইজ করে দেবে। আর নাহলে যদি আপনার আপিল ভিডিও তারা সন্তুষ্ট না হয়, তখন কী হবে, চ্যানেলটি আবার ডিমনিটাইজ হবে। কিন্তু আমি যতটা দেখলাম চ্যানেলটি পুরো ফেয়ার চ্যানেল, কোনো এইসব কিছু নেই। আপিল করলে হয়তো ইউটিউব যদি আবার রিভিউ করে, তাহলে হয়তো চ্যানেলটি মনিটাইজ হতে পারে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার প্রায় 40,000 সাবস্ক্রাইব হয়ে গেছে। আমার 1 লাখ সাবস্ক্রাইবার দরকার, জানি না কত মাস লাগবে, তাই প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও ডাউনলোড করে তারা নিজেদের চ্যানেলে আপলোড দিচ্ছেন, কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাই রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন।